হ্যালো বন্ধুরা এবং আমার ভাই বোনেরা এবং আমার ছাত্রছাত্রীরা এবং আমার গুরুজনরা প্রত্যেককে আমি আমার প্রণাম জানিয়ে এই ভিডিওটি এখানে শুরু করছি। সবার প্রথম ওবিসি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ওবিসি যে সিট যেটা বাতিল করা হয়েছে ওবিসি কাস্ট, সেটি যে বড় একটা দিক উঠে এসেছে সেটা হচ্ছে যে প্রতিটা 140 জনগোষ্ঠীকেই ওবিসি অন্তর্ভুক্ত করা হয়েছিল, তা সকলকেই হাইকোর্ট মান্যতা দেয়নি, যার জন্য মুখ্যমন্ত্রী দ্বারা নবান্নে একটি বৈঠক করা হয়েছে এবং যাতে এর জট খুব তাড়াতাড়ি পূরণ করা যেতে পারে, জটটাকে যাতে খুব তাড়াতাড়ি যাতে সংশোধন করে নতুন করে ওবিসিদের একটা কাস্টের যে বিষয়টা সেটাকে তুলে নিয়ে আসা এবং সকলকে যাতে একটা কাস্টে পুনরায়ভাবে যে আদার্স কাস্টগুলো যেমনভাবে চলছে সেভাবে একটা দিক নির্ণয় করা। এবং এটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই এটা সম্ভব হবে বলে নবান্নে একটি বৈঠক আয়োজন করা হয়েছে। এবং তোমরা সকলেই জানো, আমার ওবিসি ভাই বোনেরা এবং আমার স্টুডেন্টরা সকলেই জানো, ওবিসি খুব বড় একটা বিষয় নয়, কারণ এটি একটি সংরক্ষণ এবং এটি একটি কাস্টের বিষয়। একটা কাস্টে তুমি থাকলে কি যে যে সুবিধাগুলো পাবে সেইগুলোর একটা বিষয়, এবং এটিতে থাকলে যে কোনো পরীক্ষায় তুমি বসলে কিছুটা তুমি সিট নিজের দিকে রিজার্ভ করতে পারবে। এবং এটি হাইকোর্টের দ্বারা মান্যতা দেওয়া হয়নি, কিন্তু হাইকোর্ট যে প্রশ্নগুলো তুলেছে এবং রাজ্য সরকারকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো রাজ্য সরকার যতদূর সম্ভব খুব তাড়াতাড়ি মিটিয়ে নিতে, এবং রাজ্য সরকার চাইছে কি এই সমস্যাগুলোকে যাতে পুনরায় আর উঠে না আসে, তার জন্য যে যে পরিস্থিতি অবলম্বন করা দরকার সেগুলো রাজ্য সরকার নিতে বাধ্য হবেন, এবং যাতে আমার যত ওবিসি ভাই বোনরা আছে তাদের যাতে একটা সুবিধা পায় এবং ভবিষ্যতে যেন আর এই কাস্টের জন্য কোনো পরিমাণে ভুল ভ্রান্তি যাতে বেরিয়ে না আসে, তার জন্য একটা স্বচ্ছভাবে একটা যে জাতি 140টা জনজাতিকে যেভাবে নির্ধারণ করা হয়েছিল, যে আওতায় নিয়ে আসা হয়েছিল ওবিসির, এবং সেটিকে আবার যাতে পুনরায় ঠিকভাবে ঠিক জাতি ঠিকভাবে ওবিসি যাতে হতে পারে তারই বিষয়, এবং হাইকোর্ট তাকে মান্যতা দেয়নি, এর জন্য রাজ্য সরকারকে আবার পুনরায় এটিকে দেখতে বলা হয়েছে। এবং যাতে সামনে আমাদের ডাব্লিউপি কেপি এবং যত পিএসসি এবং কেএমসি যত আছে সকলেই যাতে আবার পুনরায় যেতে পারে নির্দিষ্ট এক্সাম, এবং কলেজে যারা অ্যাডমিশন নিতে অসুবিধা হচ্ছে, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা অসুবিধায় পড়েছো ওবিসি ক্যান্ডিডেট, তাদের জন্য বলা হয়েছে বিশেষভাবে কি তোমরা সমস্যায় আর পড়তে যেও না, কারণ তোমাদের দেখো তোমাদের অ্যাডমিশনে কিন্তু কোনো অসুবিধা হবে না, যেটা রাজ্য সরকারের দ্বারা বারবার বলা হচ্ছে কি তোমাদের অসুবিধা হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এটি তোমাদের খুব একটা প্রভাব ফেলতে পারবে না, কারণ এটি একটি ওবিসি কাস্ট। এটি তুমি এটা তুমি অ্যাডমিশনের দিকে তোমার অসুবিধা হবে না, কিন্তু তোমার চাকরির দিকে অসুবিধা হবে, এর জন্য এটিকে যারা কলেজে অ্যাডমিশন নিতে চাইছো তারা নিতে পারো, তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু পোর্টালটার দিকে খুলছে না, কিন্তু এটি খুব তাড়াতাড়ি রাজ্য সরকারের দিক এবং দিক নির্দেশনার দিক থেকে অবশ্যই প্রতিটা কলেজ চাইবে কি যাতে হয়ে যায়, পোর্টালগুলো যাতে খুলে যায়, অ্যাডমিশনের পোর্টালগুলো যাতে যত ছাত্রছাত্রী বসে আছে তারা যেন অ্যাডমিশন নিতে পারে এবং স্বচ্ছতরভাবে যাতে অ্যাডমিশন নিতে পারে, এবং তাদের ওবিসি এসসি এসটি একটা লিস্ট যেটা ক্যাটাগরিভাবে বেরোয় সেটা যাতে বেরোয়, এবং আমার ওবিসি ভাই বোনেরা যাতে প্রতিটা কলেজে অ্যাডমিশন নিতে পারে, নিজের একটা সিট যাতে নিজের রিজার্ভ নিতে পারে। এইবার তোমরা ভাবছো কি দাদা তুমি ওবিসি নিয়ে যে বলছো, ওবিসি তো সমস্যা মিটছেই না, কি করে মিটবে? রাজ্য সরকার একটা স্বচ্ছতরভাবে তো সিট দিতে পারছে না ওবিসি, তার জন্য তো মিটছে না। ওবিসির সিট তখনই মিটবে রাজ্য সরকার যখন স্বচ্ছতরভাবে একটা সিট এবং 140 জনগোষ্ঠীর যে একটা লিস্ট
যদি সঠিকভাবে দিতে পারে রাজ্য সরকার, তাহলে হাইকোর্টও এটাকে মানতে বাধ্য এবং সুপ্রিম কোর্টও এটাকে মানতে বাধ্য, এবং তোমাদের যে ওবিসি যে কেসটা চলছে তার সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। কিন্তু রাজ্য সরকার তো দিতে পারছে না সঠিক, যার জন্য এইভাবে ঝুলে পড়ছে বারবার। তো তোমরা যারা ওবিসি আছো তারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কারণ এই চ্যানেলে তোমাদের সম্পূর্ণ আপডেট পাবে, কেমন? এবং তোমরা দেখতে থাকো কি ওবিসি যে নেক্সট যে আপডেট উঠে আসছে সেটা কি হতে পারে, এবং তার বিষয়ে আমি তোমাদের সবার প্রথম আলোচনা করব। তোমাদেরকে আমি জানিয়ে দেবো কি হতে চলেছে ওবিসি। আর তোমরা চিন্তা করো না, তোমাদের পাশে এই দাদা আছে এবং থাকবে ভবিষ্যতে সব সময়ের জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি এখানেই আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম।